আয়াতে কারীমার মধ্যে বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কুফরি করো, তাহলে সেই দিন থেকে কেমনে নিজেদেরকে বাঁচাইবা, রক্ষা করবে, যেদিন ছোট ছোট বাচ্চারা বয়োবৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা যখন মানুষ লক্ষ্য করবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন এই বিভীষিকাময় অবস্থা যখন লক্ষ্য করবে, গর্ভধারিণী মহিলা তাদের গর্ভপাত করে ফেলবে, আর প্রত্যেক দুগ্ধ ধারণকারিণী মহিলা তাদের দুগ্ধপোষ্য শিশুকে পর্যন্ত ভুলে যাবে। অবস্থা এমন হবে ওয়াতারান্নাসা সুকারা, মানুষদের অবস্থা দেখে মনে হবে সব মাতাল। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বস্তুত তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এই শাস্তি যখন মানুষ লক্ষ্য করবে, এই শাস্তি যখন মানুষ দেখবে, তখন মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে, মাতালের মতো তারা মাতলামি করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের সেই বিভীষিকাময় অবস্থার বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদনিয়াতিশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালাইক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন আও মিলাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই সূর্য বান্দার একেবারে নিকটবর্তী করে দেওয়া হবে। কতটা নিকটবর্তী? হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন আও মিলাইন। সূর্য কারো 2 মাইল দূরে থাকবে, কারো 1 মাইল দূরে থাকবে, কারো 1 হাত উপরে থাকবে, কারো 1 বিঘত উপরে থাকবে। সূর্যের তাপে মানুষ ঘর্মাক্ত হয়ে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আর এই অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, ইয়াকিফুনা 50,000 সানাতিন বিলা তুআমিন ওয়ালা শারাবিন। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত তারা হাসরের ময়দানে অবস্থান করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে মানুষ 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কোন মানুষ তার কদমটা 1 কদম সামনেও ফেলতে পারবে না, পিছনেও আনতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়া আন ইলমি, তার ইলম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কোনো মানুষ তার কদম 1 কদম সামনেও ফেলতে পারবে না, পিছনেও আনতে পারবে না। ইয়াকিফুনা 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত তারা এখানে দাঁড়ায় থাকবে। হাসরের ময়দানে এই কষ্ট সহ্য করতে না পেরে তারা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বি আরিহনি ওয়ালাউ ইলান নারি, আয় আল্লাহ জাহান্নাম দিবা তো দিবা, তারপরেও এই হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো। হাসরবাসীরা তারা এবার একজন আরেকজনের দিকে তাকাইবে। তারা বলতে থাকবে আলা তারাউনা মা কাদ বালাগাকুম,
আরে তোমরা কি লক্ষ্য করছো না তোমরা কত কষ্টের মধ্যে রয়েছো? আলা তারাউনা মা ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, এমন একজন ব্যক্তিকে তালাশ করো যিনি তোমাদের জন্য আজকে মহান রব্বে কারীমের কাছে সুপারিশ করবে। একজন ব্যক্তিকে তালাশ করো। হাসরবাসীরা এবার হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে চলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, ইসফা লানা ইলা রাব্বিক আলা তারা ইলা মা নাহনু ফিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করেন, একটু তাকায় দেখেন আমরা কত কষ্টের মধ্যে রয়েছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, লাস্তু লাহা, সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে আমি সেই ফল ভক্ষণ করেছিলাম। আজকে আমার কি হয় সেটাই তো আমি জানি না, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, ইযহাবু ইলা নূহ, তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশ কামনা করবেন। তিনিও বলবেন, লাস্তু লাহা, সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, ইযহাবু ইলা মূসা, মূসার কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা ঈসা, ঈসার কাছে চলে যাও। সুপারিশ কেউ করতে পারবে না। হযরতে ঈসা ইবনে মারিয়াম তিনি বলবেন, দেখো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কোনোই লাভ নাই, আজকে আমরা কেউ সুপারিশ করতে পারবো না। সুপারিশের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছেন সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে হাজির হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে, বলে সুবহানাল্লাহ। হাসরবাসীরা এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তারা এবার বলবেন, আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবুল্লাহ, আনতা খাতামুন নবিয়্যিন, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আপনি সর্বশেষ রাসূল, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, একটু তাকায় দেখেন, লক্ষ্য করে দেখেন আমরা কত কষ্টের মধ্যে রয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাসরবাসীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি প্রশংসা করবেন, ইতিপূর্বে এমন প্রশংসা কেউ করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করেন, মাথা উঠান। সাল তুতা ওয়াসফা তুশাফা, নবী হে আপনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, যার ব্যাপারে ইচ্ছা আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেব, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতের জন্য একবার নয়, দুইবার নয়, পর পর 6 বার সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। কয়বার সুপারিশ করবেন? কথা বলেন, কয়বার? 6 বার সুপারিশ করবেন। প্রথমবার ইয়াশফাউ লি আহলিল মাওকিফ লিউরিহাহুম মিন হাযাল কিয়াম, প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন, লিউরিহাহুম মিন হাযাল কিয়ামি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভীষিকাময় অবস্থা থেকে তাদের মুক্তির ব্যবস্থা করে দেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, নবীজির সুপারিশ পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন, লিয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবিন, যেন মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন, লিরাফি'i দারাজাতিল মুমিনিনা ফিল জান্নাতি, যেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সম্মান আর মর্যাদা জান্নাতের সর্বোচ্চ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে চতুর্থবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাতুল মুমিনিন, মুমিন নাফরমান বান্দাদের জন্য সুপারিশ করবেন, ফায়াখরুজুনা মিনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে তারা জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। 5বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাববাসীদের জন্য সুপারিশ করবেন, তাসাওয়াত হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম, যাদের নেক আমল বদ আমল বরাবর হয়ে গিয়েছে, নেক আমলের কারণে জান্নাতে যেতে পারছে না, আবার বদ আমলের কারণেও জাহান্নামে যাইতে পারছে না, এই একটা অবস্থা। হ্যাঁ, তাসাওয়াত হাসানাতুহুম সাইয়্যাতুহুম, বরাবর নেক আমলও বরাবর বদ আমলও বরাবর, এখন এই কারণে জান্নাতে যাইতে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে এই আরাববাসী, আপনারা সূরা আরাফ পড়েন না? সূরা আরাফ আছে না? সূরা আরাফ, এই আরাববাসী এরা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে এই আরাববাসী তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 6বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে শুধুমাত্র তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করবে। কেন? লিউখাফফিফা আনহুল আযাব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তিটা কিছুটা যেন লঘু করে দেন, কিছুটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কমায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন, তাকে তার শাস্তিটা কমিয়ে দেওয়া হবে। সেই শাস্তি, যে শাস্তিটা কমিয়ে দেওয়া হয়েছে, সেই শাস্তিটা কতটুকু শাস্তি? সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহওয়ানু আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালিব, কিয়ামতের দিন সবচাইতে যাকে কম শাস্তি দেওয়া হবে তিনি হলেন আবু তালিব। সেই কম শাস্তি কি? ইউনতালু বিনা আলাইন, তাকে জাহান্নামের 2টা জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, ইউগলি মিনহা দিমাগুহু, আর এই কারণে তার মস্তিষ্ক, তার মগজ তার টকবক টকবক করে ফুটতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তাহলে জাহান্নামের সর্বোচ্চ শাস্তির অবস্থা কি হবে? প্রিয় ভাইয়েরা আমার, সেই জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ?